पूर्वी खबर। अवैध गतिविधियों का नाता झारखंड और बिहार से। जी हां, इन दिनों पश्चिम बर्धमान में हुई सभी अवैध गतिविधियों को बिहार और झारखंड से जोड़ा जा रहा है। आपको बता दें कि पिछले 24 जनवरी को आसनसोल के नॉर्थ हिल व्यू इलाके में फर्नीचर व्यापारी सुधीर वासु के घर में हथियारबंद अपराधियों ने हमला किया था। हमले के समय सुधीर वासु की वजह से अपराधी अपने मंसूबे में कामयाब नहीं हो पाए और भाग खड़े हुए। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तत्परता से किए गए कार्य की वजह से 4 आरोपियों को गिरफ्तार कर लिया गया है। चारों के बारे में जानकारी देते हुए डीसी सेंट्रल ध्रुव दास ने बताया कि परशु 24 तारीख सकाल 10টার সময় নর্থ হিল ভিউ পার্ক কি একটা ঘটনা ঘটেছিল। আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু, ওনার বাড়িতে সকাল 10টা নাগাদ দুজন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে। তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না, ওরা পালিয়ে যায়। তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই, আমরা তদন্ত শুরু করি, স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপরে পরই আমরা ওই এরিয়াতে এই দুজন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই। তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সাদাব আহমেদ এলাইস রাজু, যার 42 বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোড়, হীরাপুর পিএসএ। অখিলেশ সিং 48 ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনাড়া ডাঙ্গাল, আসানসোল নর্থ পিএস। শামস তাবরেজ খান 44 ইয়ার্স, এর বাড়ি রহমতনগর, হীরাপুর। রঘুনাথ কর্মকার 40 ইয়ার্স অফ শালবন, মল্লিকপাড়, আসানসোল সাউথ। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদাব আহমেদ যে আছে এ ফার্নিচার তৈরি করে এই ক্যালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয় এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল। তো এরই খবর ছিল, এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে। এই অপারেশনে এরা 4 জন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি। তো এরা প্রত্যেকে আগে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিলো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডাকাতি করতে পারেনি। আমরা এখনও পর্যন্ত সিজার করেছি, এই অপারেশনে ইউজ করেছে একটা সুজুকি ফ্রংস 4 হুইলার, যেটা আমরা যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান, ওই গাড়িটা সিজ করেছি এবং ওই গাড়ির ভেতরে একটা ফায়ার আর্মসও আমরা পাই, যেটা এই ক্রাইমে ইউজ হয়েছে। একটা 9mm পিস্তল এবং তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন। এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিল, সেটাকেও আমরা সিজ করেছি। 4টে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি। তো বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।